ইন্টারনেট এখন আমাদের জীবনের নিত্যসঙ্গী, কিন্তু বিশ্বের বহু অঞ্চলে এখনও নেই নিরবিচ্ছিন্ন সংযোগ। পাহাড়, দ্বীপ, দুর্গম জনপদ, এদের জন্য সমাধান হতে পারে আকাশপথে ইন্টারনেট। স্টারলিংক এলন মাস্কের এক বিপ্লবী উদ্যোগ, যেটা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছে দিচ্ছে ইন্টারনেট। এই প্রযুক্তি অবশেষে এসে পৌঁছেছে বাংলাদেশেও। আজকের ডকুমেন্টারিতে আমরা জানব স্টারলিংকের যাত্রা, বাংলাদেশের আগমন এবং ভবিষ্যতের সম্ভাবনা। 2015 সালে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক ঘোষণা দেন তিনি এমন একটি প্রকল্প চালু করতে চান যা পৃথিবীর প্রতিটি অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিবে। এই প্রকল্পের নাম দেওয়া হয় স্টারলিংক। 2019 সালে উৎক্ষেপণ হয় প্রথম 7টি স্টারলিংকের স্যাটেলাইট। তারপর একে একে হাজার হাজার স্যাটেলাইট পাঠানো হয় পৃথিবীর কক্ষপথে, যাকে বলে লো আর্থ অরবিট, সংক্ষেপে LEO। এই স্যাটেলাইটগুলো একসাথে একটি গ্রিড তৈরি করে, যা পৃথিবীর যে কোনো প্রান্তে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম। 2023 সালের শেষের দিকে স্টারলিংক প্রায় 50টিরও বেশি দেশে কার্যক্রম শুরু করে, যার মধ্যে আছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইউক্রেন, নাইজেরিয়া, এমনকি অ্যান্টার্কটিকাও। 2025 সালের শুরুতে বাংলাদেশের আলোচনায় আসে স্টারলিংকের নাম। বিটিআরসি বা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন স্টারলিংককে পরীক্ষামূলকভাবে দেশে কার্যক্রম চালানোর অনুমতি দেয়। মূল লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোকে ইন্টারনেটে আওতায় আনা, বিশেষ করে যেসব জায়গায় ফাইবার অপটিক পৌঁছে নেই, সেখানে এই প্রযুক্তি প্রয়োজন সবচেয়ে বেশি। দুর্গম চর, পাহাড়ি এলাকা, দ্বীপ এবং জলবেষ্টিত অঞ্চলে স্টারলিংক নতুন দিগন্ত খুলে দিতে পারে। তবে এটি এখনও ব্যয়বহুল। শুরুর দিকে থাকছে দুটি প্যাকেজ: স্টারলিংক রেসিডেন্স, মাসিক খরচ 6,000 টাকা, এবং অপরটি রেসিডেন্স লাইট, যার মাসিক খরচ 4,200 টাকা। প্রাথমিক সেটআপ খরচ, এককালীন খরচ রয়েছে 47,000 টাকা, যার মধ্যে রয়েছে ডিশ, রাউটার ও অন্যান্য যন্ত্রপাতি। গতি সর্বোচ্চ 300 Mbps। স্টারলিংকের মূল শক্তি হলো এর LEO স্যাটেলাইট প্রযুক্তি। প্রথাগত ইন্টারনেট আসে সাবমেরিন কেবল বা মোবাইল টাওয়ারের মাধ্যমে, যেটা অনেক জায়গায় পৌঁছায় না। কিন্তু স্টারলিংকের স্যাটেলাইটগুলো ঘুরছে মাত্র 550 কিলোমিটার উপরে, ফলে সিগন্যাল লেটেন্সি বা দেরি হয় খুবই কম, মাত্র 20 থেকে 40 মিলিসেকেন্ড। গতি পাওয়া যায় 100 থেকে 300 Mbps পর্যন্ত। এই প্রযুক্তি প্রাকৃতিক দুর্যোগেও কার্যকর হতে পারে, কারণ টাওয়ার ভেঙে পড়লেও মহাকাশের স্যাটেলাইটগুলো ঠিকই সংযোগ দিয়ে যেতে পারে। এছাড়াও অফগ্রিড এলাকায় অনলাইন শিক্ষা, স্বাস্থ্যসেবা, জরুরি যোগাযোগ, এ সকল ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে স্টারলিংক। তবে চ্যালেঞ্জও আছে। প্রথমত খরচ, এখন এটা অনেকের হাতের নাগালের বাইরে। দ্বিতীয়ত নীতিমালা, আন্তর্জাতিক স্যাটেলাইট নেটওয়ার্ক চালাতে সরকারের অনুমোদন নিয়ন্ত্রণ প্রয়োজন। তৃতীয়ত আবহাওয়া, বজ্রপাত বা ভারী বৃষ্টিতে সংযোগে সাময়িক বিঘ্ন করতে পারে। তবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, আফ্রিকা, এমনকি ইউক্রেন যুদ্ধক্ষেত্রে স্টারলিংক প্রমাণ করেছে তাদের কার্যকারিতা। বাংলাদেশও যদি এটা ধীরে ধীরে বিস্তার পায়, তাহলে আমাদের গ্রামের শিক্ষার্থী, চিকিৎসা কেন্দ্র, এমনকি কৃষিখাত পর্যন্ত উপকৃত হতে পারে। ইন্টারনেট এখন শুধু বিলাসিতা নয়, এটি একটি অধিকার। স্টারলিংক সেই প্রযুক্তি যা বিশ্বব্যাপী ডিজিটাল বৈষম্য কমিয়ে আনতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি হতে পারে একটি গেম চেঞ্জার প্রযুক্তি। শুধু শহর নয়, গ্রামের প্রতিটি কুটিরও যদি ইন্টারনেট পৌঁছায়, তাহলে প্রযুক্তি হবে সত্যিকার অর্থে সর্বজনীন। স্টারলিংক আমাদের দেখিয়ে দিয়েছে, আকাশে এখন সীমা নয়, বরং এক নতুন সূচনা।